কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মাত্র খুশির খবর, কৃষক বন্ধু খুশির খবর, টাকা ঢুকবে পরের মাসে। হ্যাঁ, একদমই ঠিক। খরিফ মৌসুমের 5,000 টাকা একদম পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু টাকাটি ঢুকবে। এই মাত্র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। কাদের কাদের এই টাকাটি ঢুকবে নাকি সবার টাকা ঢুকবে, অবশ্যই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আমরা কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু বন্ধ হয়নি সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু শুনতে পেয়ে গেছি যে কৃষক বন্ধু কিছুদিন আগে চলছিল যে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে। না, আপনাদের আমি পরিষ্কার করে আবারও বলে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্প কি কিন্তু বন্ধ হচ্ছে না আর বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন কৃষক বন্ধুও থাকবে এবং পিএম কিষাণও কিন্তু আপনি পাবেন। এবং তার জন্য কিন্তু আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কিন্তু এবার থেকে পিএম কিষাণও পাবেন। তার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। কি করতে হবে আজকের ভিডিওতে বলে দেবো। তো চলুন, আপনাদের কৃষক বন্ধুর টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা কিন্তু আপনারা এখনই চেক করতে পারবেন। এখনই আপনারা ঠিক করে নিন, নাহলে কিন্তু পরের মাসে হয়তো আপনাদের সেই 5,000 টাকা খরিফ মৌসুমের টাকা কিন্তু ঢুকবে না। কারণ যাদের 1 একর বা তার বেশি জমি আছে ওনারা কিন্তু প্রত্যেক কিস্তিতে 5,000 টাকা করে পেয়ে থাকেন। ঠিক আছে, 2 কিস্তিতে মোট 10,000 টাকা পেয়ে থাকেন। যাদের কিন্তু 1 একরের তার বেশি জমি আছে এবং 1 একরের কম জমি থাকলে 2,000 টাকা করে 2 কিস্তিতে মোট 4,000 টাকা পাবেন। এবারে অনেকে প্রশ্ন করছেন যে ভূমিহীন কৃষক বন্ধু, হ্যাঁ সেটাও চালু থাকবে, কিন্তু আপাতত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি সেগুলো নিয়ে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে। তো চলুন, সবার আগে আপনারা মোবাইলে গিয়ে সার্চ করতে পারেন kৃষকbandhu.wb.gov.in। ঠিক আছে, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন kৃষকbandhu.wb.gov.in, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে লিঙ্কে ক্লিক করবেন। একটু নিচে চলে আসবেন, এখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে একবার আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু একটা নতুন ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে, নতুন পেজ, এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি চেক করতে পারবেন যে আপনার টাকা কি ঢুকবে কি ঢুকবে না। এখানে অপশন আছে এই যে সিলেক্ট অপশন, এখানে আপনি ক্লিক করে দিন। ভোটার নাম্বার দিতে পারেন, কিংবা আপনার আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কিংবা কৃষক বন্ধু আইডি, কিংবা মোবাইল নাম্বার, কিংবা অ্যাকাউন্টমেন্ট নাম্বার, যেটা ইচ্ছা। এখান থেকে কিন্তু আপনার কৃষক বন্ধু আইডিটা কিন্তু চেক করতে পারবেন। আপনি মোবাইল নাম্বার বসিয়ে দিন। মোবাইল নাম্বার বসিয়ে দিলে মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করলেন, তারপর কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার। তারপর কিন্তু এই যে আই এম নট রোবট অপশনে ক্লিক করে দিন। ঠিক আছে, আই এম নট অপশনে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে সিলেক্ট করতে বলেছে কার। ঠিক আছে, এখানে ছবি দেখিয়ে দিয়েছে যে কার, এই যতগুলি আপনি ছবি দেখতে পাচ্ছেন কার, এখানে সিলেক্ট করে নিন। ঠিক আছে, এখানে সিলেক্ট করে নিন, তারপর কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করে দিন। ভেরিফাই হয়ে গেল, ব্যাস। তারপর কিন্তু একদম সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনটা কিন্তু আপনি ক্লিক করে দিন। সাথে সাথে আপনার দেখিয়ে দেবে যে আপনার কৃষক বন্ধু আইডি, আপনার মোবাইল নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট সব কিছু দেখিয়ে দেবে। যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার রিজেক্টেড, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভড দেখাবে। এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা কৃষক বন্ধু আইডিটা চেক করতে পারলেন। এবারে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নেই যে আমাদের টাকা কি সত্যিই ঢুকবে। চলুন একবার বক্তব্যটা শুনে নেই। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন। উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে জুলাই মাসের একদম 30 বা 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ভেরিফিকেশন চলবে। ঠিক আছে, ভেরিফিকেশন চলবে, কৃষক বন্ধু ভেরিফিকেশন চলবে। এবং জুলাই মাসে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু পরের মাসে, অর্থাৎ পরের মাস বলতে গেলে আগস্ট মাস কিন্তু পরের মাস, তাহলে কিন্তু পরের মাসে টাকা ঢুকবেন উনি বলে দিয়েছেন। তাহলে কিন্তু আগস্ট মাসে আমরা টাকা পাচ্ছি কৃষক বন্ধুর খরিফ মৌসুমের টাকা। এতদিন কিন্তু আমরা খরিফ মৌসুমের টাকা জুন জুলাই পেয়ে যেতাম, কিন্তু যেহেতু নতুন সরকার গঠন হয়েছে তার জন্য কিন্তু একটু সময় লাগছে। সেই 5,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পরের মাসে। আপনারা টাকা পেয়ে যাবেন, হয়তো প্রথম দিকে না হলেও মাঝামাঝি কিংবা শেষের দিকে কিন্তু আপনারা পরের মাসের একদম টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু। এবারে চলে আসি কারা টাকা পাবেন। যাদের যাদের কৃষক বন্ধু ছিল তারা তো সকলেই টাকা পাবেন। এবং ভেরিফিকেশন কাদের করতে হবে, যাদের যাদের পিএম কিষাণ করা নেই। ঠিক আছে, পিএম কিষাণ করা নেই, কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, তাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার মানে কি, আপনাদের নামগুলি কিন্তু কৃষক বন্ধু থেকে
পিএম কিষানে কিন্তু অন্তর্ভুক্তি করা হবে, ঠিক আছে। পিএম কিষান, যারা পিএম কিষান এর সুবিধাভোগী বা তাদের এই ক্যাম্পে অংশগ্রহণের প্রয়োজন নেই, অর্থাৎ যারা পিএম কিষান পাচ্ছেন তাদের যেতে হবে না, যারা পাচ্ছেন না তাদের কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তাহলে কিন্তু এবার থেকে আপনি কৃষক বন্ধু তো টাকা পাবেন 10,000 টাকা, সাথে কিন্তু পিএম কিষানও কেন্দ্রীয় সরকার দেবেন 6,000 টাকা এবং রাজ্য সরকার দেবেন কিন্তু 3,000 টাকা। মানে বছরে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু টোটালি মোট সবগুলি মিলিয়ে কিন্তু 19,000 টাকা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। একদম 19,000 টাকা পেয়ে যাবেন, এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, আমাদের মন গড়া কথা নেই। তো চলুন এবারে আমরা দেখে নেব যে কাদের কাদের সেই ভেরিফিকেশনটা করতে হবে। যাদের পিএম কিষানের নাম নেই, কৃষক বন্ধু পাচ্ছেন, ঠিক আছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী আছেন এবং পিএম কিষান পাচ্ছেন না, তারাই কিন্তু ভেরিফিকেশনটা করবেন। আমি একটা নোটিফিকেশন ওপেন করে নিয়েছি দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লক। এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশন চলছে, যেখানে বলা হয়েছে 9/7 থেকে ভেরিফিকেশন শুরু হয়েছে, 31/7 অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে। কুশমুন্ডি, জামবাড়ি, কিষান মান্ডি ভেরিফিকেশনটা চলছে এই মুহূর্তে কিন্তু চলছে। প্রতিদিন সকাল সেই 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলছে। তো আপনারা কোন কোন ব্লকের, কোন কোন জেলার, কোন কোন ব্লক থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে লিখে দেবেন। তাহলে আপনার ব্লকে কবে ভেরিফিকেশন শুরু হবে কিংবা ভেরিফিকেশন হচ্ছে কি হচ্ছে না জানতে পারছেন না, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন যে আপনাদের কবে শুরু হবে। আমি কিন্তু সে চেষ্টা করব আপনাদের খোঁজ খবর নিয়ে যে আপনাদের এলাকায় কবে ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন এবারে ভেরিফিকেশনের সময় আপনার কী কী কাগজ লাগবে। অবশ্যই আধার কার্ড লাগবে, এপিক অর্থাৎ ভোটার কার্ড লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড লাগলো। কৃষক বন্ধু অর্থ যে ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয় সেই ব্যাংকের প্রথম পাতার কপি, ঠিক আছে। এটা কিন্তু আপনার লাগবে, সাথে আপনার স্বামী বা স্ত্রীরও লাগবে। আধার কার্ড আপনার লাগবে, আপনার স্বামী বা স্ত্রী। ভোটার কার্ড আপনার লাগবে, আপনার স্বামী বা স্ত্রী। ব্যাংকের পাসবই আপনার লাগবে, আপনার স্বামী বা স্ত্রী। এবার চলে আসি শুধুমাত্র সুবিধাভোগীর জমির পর্চা বা ROR বা খতিয়ান, ঠিক আছে। শুধুমাত্র জেনার কৃষক বন্ধু আছে তারও কিন্তু জমিটা লাগবে, বাকিগুলো সব কিছু লাগবে দুজনেরই। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর আধার কার্ড, এই যে বললাম বিবাহিত হলে কিন্তু দুজনেরই লাগবে। আর অবিবাহিত হলে নির্ধারিত ফরম্যাটে সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র, ঠিক আছে। মানে আপনি যে বিবাহিত নন এটা কিন্তু ঘোষণাপত্র লাগবে। তারপর আপনাকে অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করতে হবে। ক্যাম্পে গিয়ে আপনি সেই একটা ফর্ম নেবেন, সেই ফর্মটা ফিল আপ করবেন, সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে আপনাকে জমা দিতে হবে। এখানে তারিখ দিতে হয়েছে, প্রত্যেক দিন কিন্তু জমা হবে না আপনার, মানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তারিখ বসবে, ক্যাম্পের তারিখ প্রত্যেক দিন ক্যাম্প বসবে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত জমা হবে। যেমন আকচা বলেছে 9-10 তারিখ, করঞ্চি 11-13, উদয়পুর 14-15, কুশমুন্ডি 17-18, দেউল 20-21, বেরুইল 22-23 তারিখ, ঠিক আছে। কালিকা মোড় 24-25 তারিখ, মালিগাঁও 27-28 তারিখ। এবারে বলা হয়েছে যদি সকল গ্রাম পঞ্চায়েতের অবশিষ্ট সুবিধাভোগী যদি কেউ ছাড়া পড়ে যান, ঠিক আছে, নির্ধারিত তারিখে ফর্ম পূরণ বা নথিপত্র জমা দিতে পারেননি, তাদের জন্য কিন্তু আবার 3 দিন তারিখ দেওয়া হয়েছে। 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, ঠিক আছে। 28 তারিখে ক্যাম্প কমপ্লিট হয়েছে, তারপরও উপরন্তু 3 দিন দেওয়া হয়েছে, 29, 30, 31, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র আমি বললাম সেই উত্তর দিনাজপুর জেলার সেই কুশমুন্ডি ব্লকের, এবং অন্যান্য ব্লকের কিন্তু অনেকগুলি নোটিফিকেশন এই মুহূর্তে পাবলিশ হয়েছে, আমি অতগুলো দেখানো সম্ভব নয়, ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে। তাও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু উত্তর দিনাজপুর জেলার সেই হেমতাবাদ ব্লক, যেখানে কৃষক বন্ধু প্রকল্পের শিবির। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের শিবিরের কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নথিভুক্ত নন, তারাই শুধুমাত্র শিবিরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সম্পূর্ণ করতে হবে। যারা পিএম কিষাণ এখনও পাচ্ছেন না, কৃষক বন্ধু পাচ্ছেন, তারাই শুধুমাত্র যেতে হবে। তারপর বলেছে ক্যাম্পের তারিখ সেই 7 তারিখ, 14 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, ঠিক আছে। বাঙ্গাল বাড়ি 8, 15, 23, 30, মানে 4 দিন রাখা হয়েছে একটা গ্রাম পঞ্চায়েতে। হেমতাবাদ, তারপর 9, 17, 24, 31, নওদা 10, 20, 27, 3, পরের মাসে 3 তারিখ বিষ্ণুপুর, আবার চৈনগর 13, 21, 28 এবং পরের মাসের 4 তারিখ,
অনেক দিন সময় দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এখানেও বলা হয়েছে প্রত্যেকটা সে নোটিশে কিন্তু বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে, যেগুলো আমি বলে দিলাম। এবং শিবির কোথায় বসবে, যেমন হেমতাবাদ, কৃষক বাজার, বাঙ্গালবাড়ি মোড়, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। এই সমস্ত ক্যাম্পগুলি কিন্তু আপনারা যদি অন্যান্য ব্লক থেকে বা অন্যান্য জেলা থেকে দেখে থাকেন, আপনাদের জেলার হয়তো বিডি অফিসে জমা হচ্ছে, নয়তো কিষাণ মান্ডিতে, কিংবা হচ্ছে কৃষক বাজারে, কিংবা হচ্ছে সে কৃষক সে অফিসে কিন্তু আপনারা কিন্তু এই নথিপত্রগুলি জমা দিতে পারবেন। এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের কী কী লাগবে। অন্যান্য ব্লকের কিন্তু আরও কিছু কিছু ডকুমেন্টস এক্সট্রা লাগছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা, সাথে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এটা সবার লাগবে, ঠিক আছে। বর্তমান তারিখ অনুযায়ী বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ জমির তথ্য, ভোটার লিস্ট, ঠিক আছে, ভোটার স্লিপ, এবং ট্রাইব্যুনালের আবেদনের কপি, এবং উপভোক্তা অবিবাহিত হলে অবিবাহিত স্বঘোষণাপত্র জমা দিতে হবে। এই যে এসআইআর লিস্ট, এগুলো কিন্তু সবার লাগবে না, ঠিক আছে। ট্রাইব্যুনালের আবেদনপত্র, ঠিক আছে, যদি আপনাদের সেই আন্ডার এডুকেশন থাকে তাহলে আবেদন করেছেন, যাদের যাদের থাকবে তাদের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু কোনো কিছু এই সমস্ত লাগবে না, ওকে। আর আপনাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই, পিএম কিষাণের জন্য আবেদন করবেন শুধুমাত্র তারাই। কারা কারা আবেদন করবেন, যিনারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওনারা কিন্তু আবেদন করবেন না। এখানে কিন্তু একটা সেই স্কিম কী হচ্ছে, স্কিম এক্সক্লুশন দেওয়া হয়েছে, দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ বেনিফিশিয়ারিজ অফ হাইয়ার ইকোনমিক স্ট্যাটাস শ্যাল নট বি এলিজিবল। অর্থাৎ নিম্নলিখিত যে সমস্ত উপভোক্তারা আছেন যাদের উচ্চ আয় আছে, অর্থাৎ ইনকাম করেন বেশি, তারা কিন্তু এলিজিবল নন বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এবারে কারা কারা সেই আবেদন যোগ্য নয়, এখানে কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে, ফর্মার বা প্রেজেন্ট হোল্ডার্স অফ কনস্টিটিউশনাল পোস্ট। আপনি সাংবিধানিক কোনো পদে আগে ছিলেন বা বর্তমানে আছেন তাহলে কিন্তু আপনি পাবেন না। ফর্মার বা প্রেজেন্ট মিনিস্টার যদি থাকেন বা স্টেট মিনিস্টার থাকেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা স্টেট গভর্নমেন্টের কোনো মিনিস্টার পদে, কিংবা লোকসভার মেম্বার বা রাজ্যসভার মেম্বার বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, কিংবা হচ্ছে কি মেয়র, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র যদি পদে থাকেন, বা ডিস্ট্রিক্ট পঞ্চায়েতের যে কোনো দপ্তরে থাকলে আপনি কিন্তু এখান থেকে টাকা পাবেন না। কিংবা বলা হয়েছে যে কোনো আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন বা স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে, বা ওকে অ্যাটাচড অফিস অটোনোমাস ইনস্টিটিউশন আন্ডার গভর্নমেন্ট, কিংবা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পদে, কিংবা হচ্ছে ক্লাস 4 বা গ্রুপ ডি এমপ্লয়ি, তাও কিন্তু আপনি টাকা পাবেন না। মানে মোট কথা বলতে গেলে আপনার 10,000 বা তার উপরে যদি বেতন হয়, আপনি সে মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি পদে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তাছাড়াও ইনকাম ট্যাক্স যদি পে করে থাকেন আপনি পাবেন না। ডক্টর হয়ে থাকলে বা ইঞ্জিনিয়ার বা লয়ার বা চার্টার অ্যাকাউন্ট্যান্টস বা আর্কিটেক্ট, যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে আপনি কিন্তু পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন না। অতএব ভেরিফিকেশন করবেন তারাই যিনারা হচ্ছেন এই সমস্ত পদের সঙ্গে যুক্ত নন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে নোটিশ আসতে পারে এবং পরবর্তীতে আপনাদের কিন্তু সেই ব্যবস্থা নিতে হতে পারে, মানে আপনাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে, যেটা কিন্তু এই মুহূর্তে চলছে পিএম কিষাণ যোজনায়। অতএব আপনারা একদম সঠিক, যেনারা কৃষক, ঠিক আছে, একদম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন, অন্য কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নন, চাকরির সঙ্গে যুক্ত নন, ওনারাই কিন্তু পিএম কিষাণে আবেদন করবেন, অর্থাৎ ভেরিফিকেশনটা করবেন, ঠিক আছে। একদম সঠিক যেনারা হচ্ছেন কি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, ওনারাই কিন্তু ভেরিফিকেশন করবেন কৃষক বন্ধুতে এবং পিএম কিষাণে আবেদন করবেন, ঠিক আছে। এবং পরবর্তীতে হতে পারে যে কৃষক বন্ধুতেও কিন্তু নোটিশ আসতে পারে, যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু এখন থেকে সতর্ক হয়ে যান, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি যদি ভিডিওটি একটু কাজে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য, চাকরি এবং প্রকল্পের, বিজেপি সরকার সমস্ত প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়, ওকে। তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।